হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাধুস মি টাইম। আজকের রেসিপি স্প্যাগেটি, অথবা আমরা স্প্যাগেটি কার্বোনারা যেটা বলি সেটা। তো খুব ইজি প্রসেসে একদম, আমি আমার মতো করে বানাই, তো সেটাই। তো তার জন্য প্রথমে আমি এক প্যাকেট যে স্প্যাগেটির প্যাকেটটা হয়, স্প্যাগেটি ওটা গরম জলেতে একটু অল্প নুন আর একটু তেল দিয়ে ওটাকে প্রথমে আমি বয়েল করে নেবো। তো মোটামুটি ওটা প্যাকেটের লেখাই থাকে কত মিনিট ওটা বয়েল করতে হবে, তো সেটা ওইভাবে আমি বয়েল করে নেব। মোটামুটি বয়েল হয়ে গেছে। এবারে আমি ওটাকে জলটাকে ছেঁকে নিয়ে ওটা ঠান্ডা করতে দেবো। আর এদিকে কড়াতে কিছুটা পরিমাণে অল্প 2 চামচ মতো তেল দিয়ে তাতে 2 থেকে 3টে কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়ে তেলেতে হালকা করে ভেজে নেব। এবারে এর সাথে আমি অ্যাড করব 1 প্যাকেট মতো বেকন। এখানে পাওয়া যায়, তো এখানে যদি কেউ চিকেন দিয়ে করতে চান আপনারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু এখানে আমি বেকন পেয়েছি, তো বেকন দিয়ে করছি। কার্বোনারা জেনারেলি বেকন দিয়ে হয়ে থাকে। আর তার সাথে আমি অ্যাড করলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতো পেপরিকা পাউডার নিয়ে ওটাকে ভালো করে ভাজতে হবে। বেশ মোটামুটি 3-4 মিনিট মতো বেকনটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি ছোট পেঁয়াজ 2খানা কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে বেকনের সাথে এবার ভালো করে ভেজে নেবো। যতক্ষণ পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে গেছে। এবার এর সাথে আমি অ্যাড করছি ময়দা। মোটামুটি এখানে আমি 3 চামচ মতো 3 টেবিল স্পুন মতো ময়দা আমি অ্যাড করলাম। নিয়ে ওর সাথে ময়দাটাকে একটু ভেজে নিতে হবে, মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে আর কি। এরপরে আমি অ্যাড করছি 1 কাপ মতো, 1 গ্লাস, অ্যাকচুয়ালি বড় গ্লাসের 1 গ্লাস মতো দুধ দিয়ে ওটাকে গ্যাসটাকে একটু সিমে করে ওটা ফুটতে দিতে হবে। ওটাকে গ্যাসটা সিমে এই জন্যই রাখা, কারণ দুধ তো তলাটা লেগে যেতে পারে, সেই জন্য। তো ওটাকে সিমে রেখে এটা একটু মোটামুটি ফুটে গেলে তার সাথে মোটামুটি 1 কাপ মতো জল অ্যাড করতে হবে। এবার এর সাথে পরিমাণ মতো নুন অ্যাড করতে হবে। তো যেরকম টেস্ট ওয়াইজ নুনটাকে অ্যাড করে দেবে, নিয়ে আর একটুখানি ওটাকে ফুটতে দেবেন কিছুক্ষণের জন্য, 2-1 মিনিটের জন্য ফুটে গেলে তারপরে স্প্যাগেটি যেটা সেদ্ধ করে রাখা ছিল, যেটা আমরা ঠান্ডা করতে দিয়েছিলাম, একটু ঠান্ডা জল দিয়ে ওটাকে রেখে দিলে তাহলে ওটা আর সেই বয়েল হতে থাকে না ভেতরে, নয়তো ওটা গলে যেতে পারে। তো সেইটাকে স্প্যাগেটিটা দিয়ে এবারে ওই গ্রেভিটার মধ্যে ভালো করে মিক্স করে একটু 2 মিনিটের জন্য ফুটিয়ে নিন ভালো করে। আর হয়ে গেলে তার সাথে এবারে চিজ অ্যাড করে দিন, একটু মোজারেলা চিজ বা পিজার যে চিজ যেটাই হোক, যে কোনো চিজ একটু ওপর থেকে দিয়ে দিন, নিয়ে মাখিয়ে নিন ভালো করে, তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের কার্বোনারা স্প্যাগেটি। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।